আমাদের দেশটাকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ওদের খুব মাথা ব্যথা, খুবই মাথা ব্যথা। কিন্তু এটা বুঝি না। আরে ভাই, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তোমরা নাক গলানোর কে? তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে তো আমরা নাক গলাই না, আর আমরা গলাতেও চাই না। কারণ পৃথিবীতে থার্ড ক্লাস কোনো দেশ থাকলে তোমরাই আসো। গতকালকে, অর্থাৎ গত কয়েকদিন আগে, চিন্ময় কৃষ্ণ দাস নামের ইসকনের এক বহিষ্কৃত নেতারে উস্কানিমূলক আচরণে এবং দেশদ্রোহিতার কারণে গ্রেফতার করেছে বাংলাদেশ। এই ক্ষেত্রে ওনাদের মাথা ব্যথা। ওরে ভাই, ওনাদের মাথা ব্যথা বেড়ে গেছে। কিন্তু ওদের দেশে আজকে থেকে সপ্তাহখানিক আগে জরিপের নামে গিয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, তার কোনো বিবৃতি নেই। তারা আসছে আমাদেরকে বিবৃতি দেখাইতে, এবং আমাদেরকে নিয়ে তারা সংসদে কথা বলতেছে। দেখ রে ভাই, আমরা জিনিস এমন, আমাদেরকে নিয়ে তোরা টক অফ দ্য টাউনে কথা বলবি, আর বাংলার কথা কি বলবো? সামান্য কিছু ভিউজের জন্য তোরা ফ্যাক নিউজগুলো সাজাচ্ছস, বাংলাদেশের নামে মিথ্যা সংবাদ প্রচার করতেছস যাতে তোদের ভিউ আসে। এটাও আমরাও জানি, কিছু ভিউ আসলে হয়তো তোদের ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, কারেন্ট বিল এগুলো তোরা দিতে পারবি, স্টাফ বিল, তাই না? আমরা সংখ্যালঘুদের নাকি আমাদের দেশে অত্যাচার করা হচ্ছে। গতকালকে রংপুরের পুলিশ সুপার মহোদয়ের মত বিনিময় সবাই ওখানে দেখা গেছে, ইসকনেরা বলতেছে অত্যাচার করতেছে, আর পূজা মণ্ডপ পরিষদের লোকেরা বলতেছে না, রংপুরে এমন কোনো ঘটনা ঘটে নাই যে এটা হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা ষড়যন্ত্র, ঠিক আছে? এদিকে আরে ভাই, আমরাই নাকি সংখ্যালঘুদের অত্যাচার করতেছি। সংখ্যালঘু শব্দটা তো আমরা ব্যবহারই করছি না, সেখানে এই ভারত ব্যবহার করছে। সংখ্যালঘুদের অত্যাচার যদি করা হয় সেটা তোমরা করে থাকো। আমাদেরকে মুসলমানদের, মধ্যপ্রদেশের মুসলমানদেরকে তোমরা নির্যাতন করতেছো, আর মুসলমানদেরকে তোমরা কি করতেছো এটা আমরা সবাই জানি। তো প্রকৃতপক্ষে কারা সংখ্যালঘুদের অত্যাচার করতেছে এটা সবাই জানে। তোমরা কি ভাবছো ভাই? হ্যাঁ, ভাবছো হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাজিয়ে আমরা ভাই ভাই যুদ্ধ করব, আর তোমরা এটাকে একটা ইস্যু বানিয়ে তোমরা অনেক কিছু করবা, তাই না? হায়দ্রাবাদের মতো, তারপর সিকিমের মতো। এভাবে তো সিকিম আর হায়দ্রাবাদকেও তোমরা মানে নিয়ে নিছিলা, ভাবছিলা বাংলাদেশ পারবা। এটা কখনো পারবা না। মনে রেখো, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল, বাংলাদেশে কেউ অশান্তি সৃষ্টি করলে সে তার নিজের ঘরে অশান্তি সৃষ্টি করবে। আর এই কথাটা কত গভীরতা সে তোমরা একটু মেপে দেখো। কিছু আর বলবো না, কারণ আমরা বাঙালি, ঠিক আছে? শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করো, দেখা যাক কে জিতে।